কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য জামালপুর জেলা শাখার সাবেক সংগ্রামী আমির জনাব অ্যাডভোকেট নাজমুল হক সাইদি। জনাব অ্যাডভোকেট নাজমুল হক সাইদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন, সারা দুনিয়ার মানুষ জানে যে ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অঙ্গ গাজা আজকে রক্তে রঞ্জিত হয়ে আছে। গাজার শিশুরা আজকে নিরাপত্তায় নাই, নারীরা নিরাপত্তায় নাই, সকলকে আজকে হত্যা করা হচ্ছে। গণহত্যা করে সেখানে এক অমানবিক পরিবেশ তৈরি করা হয়েছে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করছি যে জাতিসংঘ সহ বিশ্ব সংস্থাগুলো এখনো নীরব ভূমিকা পালন করছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, বেলফোর চুক্তির মাধ্যমে যে ইসরায়েলের কিছু সংখ্যক ইহুদিকে কয়েকটি বাড়িঘর করে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল, আস্তে আস্তে তারা আরবের ফিলিস্তিনের সমস্ত ভূমি দখল করে একের পর এক দখল করে সবগুলোকেই দখল করে নিয়েছিল। তারপরেও 1947 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর পশ্চিম তীর এবং গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল। কিন্তু আপনারা জানেন, এক পর্যায়ে ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের সময় গাজাকে ছেড়ে দিয়ে একটি আপোষ করা হয়েছিল, কিন্তু ফিলিস্তিনবাসী, সারা দুনিয়াবাসী সেটা মেনে নেয়নি এবং হামাসের নেতৃত্বে আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ লড়াই করে তারা গাজা সহ সমস্ত ফিলিস্তিনকে আবার তাদের নিয়ন্ত্রণে এনেছিল। এই অবস্থায় আজকে আমরা লক্ষ্য করছি সেই গাজাকে ইসরায়েল নৃশংসভাবে হত্যার কেন্দ্রে পরিণত করেছে। সেখানে বোমার পর বোমা নিক্ষেপ করা হচ্ছে, ভূমিগুলোকে ধ্বংস করা হচ্ছে, বিল্ডিংগুলো ধসে দেওয়া হচ্ছে, বিল্ডিংয়ের নিচে পড়ে অসংখ্য মানুষ মারা যাচ্ছে এবং নানাভাবে নারী, পুরুষ, শিশু সকলের উপর অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচার দেখে আজকে শুধু ফিলিস্তিনের মানুষ নয়, আজকে শুধু গাজার মানুষ নয়, আজকে সারা দুনিয়ার মুসলমান মানুষ নয়, সারা দুনিয়ার মানবতা কেঁপে উঠেছে। আজকে কোনো মানুষের মধ্যে যদি মানবতা থাকে তাহলে এই দৃশ্য তারা দেখতে পারে না। জাতিসংঘে মানবতা বিষয়ক কমিটি আছে, তাদেরকে অনুরোধ করব অবিলম্বে গাজায় হত্যা, নির্যাতন, খুন খারাপি, বোমাবাজি সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। যারা নেতৃত্ব দিয়েছে নেতানিয়াহু সহ সমস্ত ইহুদি নেতাদেরকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে আন্তর্জাতিক আদালতে বিচার করতে হবে। আর যদি তা করতে না পারে তাহলে মনে রাখতে হবে, শুধু সারা দুনিয়ার মুসলমান নয়, সারা দুনিয়ার মানবতা এক হয়ে গাজাকে উদ্ধার করবে, গাজার মানুষদেরকে উদ্ধার করবে, ফিলিস্তিনকে উদ্ধার করবে। যে জাতিসংঘ বলে সকল মানুষের ধর্মীয় অধিকার দেওয়া হবে, তাদেরকে আমরা জানাতে চাই যে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আজ ইহুদিদের দখলে, সেটাকে মুক্ত করতে হবে, মুসলমানদের জন্য সেটাকে ছেড়ে দিতে হবে। যদি তা না দেওয়া হয়, সারা দুনিয়ার মুসলিম এক হয়ে শুধু ফিলিস্তিনকে মুক্ত নয়, ইহুদিদের নাম নিশানা ইনশাআল্লাহ মুছে দেবে। আজকে আমরা লক্ষ্য করছি পরাশক্তি নামে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট গাজাকে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, এই দুনিয়া পয়দা করেছেন, সৃষ্টি করেছেন আল্লাহ। কোন জমিন থাকবে, কোন জমিন কার অধীনে থাকবে, সেটা আল্লাহ ফয়সালা করবেন। ট্রাম্পের সেখানে কোনো অধিকার নাই। ট্রাম্পকে আমরা বলতে চাই, সারা দুনিয়ার মানুষ আজকে আপনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, সারা দুনিয়ার মানুষ আজকে ধর্মঘট পালন করেছে। আজকের দিনেও যদি সতর্ক না হন তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নিশানা হয়তো একদিন বাংলাদেশে থাকবে না। হয়তো দুনিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নামে কোনো দেশ থাকবে না, ট্রাম্পের অস্তিত্ব থাকবে না। কাজে মানবতার স্বার্থে, জাতির স্বার্থে, মানুষের স্বার্থে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করে, গাজাকে নিরাপদ করে, পশ্চিম তীরকে নিরাপদ করে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর এর জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে
অংশগ্রহণ করার জন্য, আগামী দিনের যাবতীয় কর্মসূচি পালন করার জন্য আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।